বন্ধুরা, তোমাদের ঘরে যদি চশমার খাপ থাকে তাহলে এই ভিডিও একদম তোমার জন্য। কারণ আজ যে আমি চশমার খাপের কামাল দেখাবো, সেটা কিন্তু মহিলাদের জন্য বিশেষ করে অনেকটাই কাজে আসবে। আজ আমি 10টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কি হয় যে আলমারি কিংবা ড্রেসিং আমরা একবার কিনে নিই, কেনার পরে কি করি, এই যে জিনিসগুলো থাকে এগুলো তো একবার কিনি না। এগুলো তো প্রায় যখনই আমরা শপিং বা বাজার করতে যাই, তখনই আমরা এই কিছু না কিছু হাতে নিয়েই আসি, সেই সাজুগুজুর জিনিস হোক কিংবা সাজানোর জিনিস হোক। তো এই জিনিসগুলো একের পর এক যদি এনেই থাকি আর রেখেই থাকি, তাহলে কি হবে বলো তো? আমাদের জায়গা একেবারে ব্লক হয়ে যাবে। তো আমাদের কি করা উচিত? কারণ ওইভাবে যদি আনতে থাকি, রাখতে থাকি, তাহলে কিন্তু দেখতে তো বাজে লাগবেই। আর আমাদের অনেকটা অসুবিধে হয়ে যায়, মানে কোনো জিনিস আমাদের যদি প্রয়োজন হয় তাহলে খোঁজাখুঁজিও করতে হয়। তো আমি এখানে বলতে চাইছি তোমাদের, মাসে একবার হলেও এই জিনিসগুলো পরিষ্কার করে নেওয়া উচিত আর দেখে নেওয়া উচিত যে কোন জিনিসটা আমাদের প্রয়োজন নেই বা কোন জিনিসটা এক্সপায়ার হয়ে গেছে, সেই জিনিসটাকে মানে পুষে তো লাভ নেই, সেই জিনিসটাকে ফেলে দেওয়া উচিত। যেমন ধরো, এটা নাইট ল্যাম্প, তো এটা নষ্ট হয়ে গেছে, তো হয় এটাকে ফেলে দেবো, না হলে কোনো অর্গানাইজারের কাজে লাগিয়ে দেবো। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে। এইটাকে আমি না ফেলে এই জিনিসগুলোকে এর মধ্যে রেখে দিলাম, তাহলে এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে। আর এটা খাপ রয়েছে একটা কার্টন, তো অনেকটা শক্ত ছিল, তো আমি ওপর থেকে স্টিকার দিয়ে দিয়েছি, মানে দেখতে ভালো লাগার জন্য। আর ওর মধ্যে রেখে দিয়েছি চিরুনি। আর এই দেখো বন্ধুরা, আহ, কিছু কিছু যে কৌটোগুলো আছে সেটা আমি মুছে নিলাম, আর যেগুলো কাজের জিনিস ছিল না সেগুলো আমি এখান থেকে সরিয়ে নিলাম। তো এইভাবে যদি মাসে একদিন করা হয়, তাহলে দেখবে সব সময় যে কোনো জায়গা তোমার নতুনের মতো হয়ে থাকবে। কারণ এগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে ঘর যতই পরিষ্কার করো বা বিছানা পরিষ্কার করো কিংবা মুছামুছি করো, এগুলো পরিষ্কার না থাকলে কিন্তু কিছুই দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই 15 দিনে না হলেও মাসে একবার এই কাজগুলো করে নেওয়া উচিত, মানে দেখে নেওয়া উচিত যে কোন জিনিসটা আমাদের প্রয়োজন নেই, সেই জিনিসটাকে সরিয়ে দেওয়া উচিত। এবারে চলো, চশমার খাপের যে চমৎকার আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তো চশমার খাপের প্রয়োজন হবেই। আর আমার মতে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এই চশমার খাপগুলো এদিক ওদিক পড়েই থাকে। কিন্তু এই চশমার খাপ দিয়ে আমরা এতটাই কাজকে সহজ করে দিতে পারি। যেমন ধরো, যারা বাচ্চা কাচ্চার মা বাইরে কোথাও গেলে এরকম ধরনের জিনিসগুলো তাদেরকে ব্যাগের মধ্যে নিয়ে যেতে হয়, তো এই ভ্যারাইটি ব্যাগের মধ্যে যদি এই উইপসের প্যাকেটটা ভরে দিই, তাহলে কিন্তু অন্য কিছু রাখতে অনেকটাই অসুবিধে হয়ে যাবে। কারণ এটা অনেকটা জায়গা মানে লেগে যাবে আর কি। তো কী করা উচিত, যদি আমরা একবেলা বা একদিনের জন্য কোথাও যাই, তাহলে এটাকে নিয়ে যাব কি করে এই ব্যাগের মধ্যে? এই দেখো বন্ধুরা, খুব সহজ ও ছোট্ট একটা টিপস, যেটা ফলো করলে তোমাদের ব্যাগে একেবারে জায়গা খাবে না, আর পুরো ব্যাগটাই খালি থাকবে, তোমরা অন্য কিছু ভরতে পারবে। তো একটা নিয়েছি আমি ছোট্ট দেখে শিশিগুলো, যে কাঁচের বোতলগুলো থাকে, শিশিগুলো, তো সেটাই নিয়েছি। আর ওতে যতটা প্রয়োজন, দুটো চারটে পাঁচটে ভরে নিলাম। ভরার পরে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম, আর ব্যাগের এক কোণে রেখে দাও। তাহলে কি বলো তো, ব্যাগটা পুরা ভর্তি হলো না, আমরা অন্য কিছু এতে রাখতে পারবো। চলো এবার দেখে নেওয়া যাক এই ব্যাগের অন্য একটা আইডিয়া, মানে পরবর্তী আইডিয়া। তো এই যে ছোট ছোট ব্রাশগুলো থাকে কিংবা এরকম ধরনের আমাদের জিনিসগুলো থাকে সাজুগুজু করার জন্য, তো আমরা কোথাও গেলে এগুলো তো অবশ্যই নিয়ে যাই। তো এগুলো যদি ব্যাগের মধ্যে এমনিই রেখে দিই, তাহলে কিন্তু খোঁজাখুঁজি করতে অসুবিধা হবে। কারণ শুধু এগুলো জিনিস থাকে না, ব্যাগের মধ্যে আরও অন্যান্য জিনিসগুলো থাকে। তো খুব সহজ পদ্ধতি, এই যে চশমার খাপগুলো এর মধ্যে যদি ভরে দিই আর ব্যাগের মধ্যে রাখি, তাহলে আমাদের এতটুকুও অসুবিধে হবে না খোঁজাখুঁজি করতে। খুবই সহজ একটা পদ্ধতি। তো ওইভাবে তোমরা চশমার খাপের মধ্যে ভরে নিয়ে যেতে পারো বা ঘরের ড্রেসিংয়েও রাখতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক চশমার খাপের পরবর্তী আইডিয়া। তো এখানে নিয়েছি আমি এই ফোমগুলো তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে, কোনো না কোনো জিনিসের মধ্যে এগুলো আসতেই থাকে, আর এগুলোকে আমরা ফেলে দিই। কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক কাজে আমরা লাগিয়ে নিতে পারি, একটু যদি বুদ্ধি খাটানো যায় তো। তো আম, বিশেষ করে মহিলাদের জন্য এই টিপসগুলো অনেকটাই কাজে আসবে আমার মতে। তো এইভাবে আমি মাপ করে কাট করে নিলাম, মানে দেখে নিলাম যে মাপ করে কাটাটা হয়েছে কিনা।
এবারে কোথাও গেলে অনেকগুলো এই যে দুলগুলো থাকে কানের, তো এগুলো তো আমরা নিয়ে যাই যদি ২ দিন ৪ দিনের জন্য কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে যাই তাহলে এগুলো নিয়ে যাই। তো এগুলো রাখারও একটা ব্যাপার থাকে। কৌটোর মধ্যে এমনিতে আমরা নিয়ে যেতে পারবো। কিন্তু কৌটোর মধ্যে কি বলো তো? এগুলো মানে ভেঙে-টেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে যদি রাখি তাহলে কোনো টেনশন থাকবে না। মানে একটাও কোনো কিছু এদিক-ওদিক হবে না। একেবারে এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে। আর এটা যদি উল্টাপাল্টাও হয় তবুও কিন্তু কিচ্ছু হবে না। খুব ভালো একটা টিপ। তোমাদের কাছেও যদি এরকম চশমার খাপগুলো রয়েছে তো তোমরা এইভাবে কানের দুলগুলো সেই ফোমের মধ্যে আটকে রাখতে পারো। আর ব্যাগের যেকোনো জায়গায় রেখে দাও। যখন বার করবে না তখন ১ সেকেন্ডও লাগবে না এটা মানে বার করতে। এই চশমার খাপে হাত দিলেই কিন্তু সবকিছু পেয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, আরও আইডিয়া রয়েছে যেগুলো আমরা ড্রেসিংয়ে এইভাবে রাখতে পারি সেট টিফিনগুলো এই চশমার খাপের মধ্যে। আর শুধু সেট টিফিনই কেন, আমাদের কাছে যদি অনেকগুলো চশমার খাপ থাকে তাহলে আমরা এই যে ছোট ছোট ক্লাচারগুলো থাকে এগুলো আমরা কিন্তু এক জায়গায় গোছগাছ করে রাখতে পারি। এগুলোর মানে এই খাপের মধ্যে অনেকটাই ক্লাচারগুলো চলে আসে। এই দেখো, তোমাদের একেবারে লাইভ দেখাচ্ছি। আর শুধু ক্লাচার কেন, এই যে গার্ডারগুলো মহিলাদের কাছে তো প্রায় প্রত্যেকেরই কাছে অনেকগুলো গার্ডারগুলো থাকে। আর আমরা যদি এরকম ছেড়ে দিই তাহলে কিন্তু এটা এমনি এমনি ময়লা হবে, নোংরা হবে। তো আমরা যদি এইভাবে এই খাপের মধ্যে ভরে দিই, তো এই চশমার খাপ বলে না, চশমার খাপের যে আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চশমার খাপ দিয়েই দেখাচ্ছি। তোমরা যে কোনো কৌটোর মধ্যে মানে সুন্দর সুন্দর কৌটোর মধ্যে ভরে রাখতে পারো। এবারে চলে এলাম পরবর্তী টিপে। এই যে চাবি, কোথাও গেলে চাবি আমাদের ইম্পর্টেন্ট, এই ব্যাগের মধ্যে রেখে থাকি। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যখন বাইরে কোথাও যাই, বাড়িতে আবার ফিরে আসি, যদি আমাদের গেটের কাছে অন্ধকার থাকে তাহলে এই চাবিটা এই ব্যাগের মধ্যে থেকে বার করব কী করে? কারণ শুধু চাবি থাকে না, অনেকগুলো জিনিস থাকে। তো এইভাবে নিলাম আমি একটা সেফটি পিন। আর দেখো খুবই সহজ পদ্ধতি, মহিলাদের কাছে তো ভ্যারাইটি ব্যাগ থাকবেই। এই ব্যাগের মধ্যে যেদিকে চেনটা লাগাবো এক সাইডে, মানে ব্যাগের এক কোণে এইভাবে চেনের নিচে এইভাবে রেখে দিলাম। তাহলে কি বলো তো, অন্ধকারের মধ্যেও হাত দিলে আমরা খুব সহজে সেফটি পিনে হাত দিলেই কিন্তু চাবিটা পেয়ে যাব। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। পরবর্তী টিপ হবে কি, যখন আমরা ব্যাগ কিনি তখন কিন্তু অতটা লক্ষ্য করি না যে ব্যাগের ভেতরে কতটা পকেট রয়েছে। একটা রয়েছে না দুটো রয়েছে, ওপর দেখেই আমরা বেশিরভাগ কিনেই নিই। তো যদি সেরকম হয়ে থাকে যে সেটা ব্যবহার করার পরে আমাদের অসুবিধে হচ্ছে, তাহলে কিন্তু এটাতে পকেটস আমরা করে নিতে পারি। এই যে ছোট ছোট ব্যাগগুলো, ছোট বড় যাই হোক না কেন, তো এটা হচ্ছে জুয়েলারি ব্যাগ। তো এই ব্যাগটাকে আমি এইভাবে ওপর থেকে নিচের দিকে ফোল্ড করলাম। মানে ব্যাপার হচ্ছে এই ব্যাগটাকে ৩ ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, সবাই পারবে তাই বলে না। আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, তোমরা হয়তো আমার থেকেও ভালো করে নিতে পারো। এবার দেখো ভেতর থেকে এভাবে হাতটা ভরলাম আর নিচের দিকটা এইভাবে ওপরে দেখে তুলে দেবো। তাহলে কি হবে বলো তো? ৩ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর ৩ ভাগে ভাগ হলেই কিন্তু এখানে ৩টা পকেট তৈরি হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতি। তোমরা চাইলে এটাকে সেলাইও করে নিতে পারো। কিন্তু আমার মতে সেলাই করার কোনো প্রয়োজন হবে না। আমি এইভাবে মানে অনেক দিন থেকে ব্যবহার করি। তো এই দেখো বন্ধুরা, একটা পকেট, দুটো পকেট, তিনটে পকেট। যে ব্যাগের মধ্যে আমাদের একটা পকেট ছিল, মানে একটাই রাখার জায়গা ছিল, সেই জায়গা আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। এটা তো থাকছেই, তার উপরে এই ব্যাগ দিয়ে আমি ৩টা পকেট তৈরি করলাম, তাহলে ৪টে হয়ে গেল। তো হলো না অনেকটা সুবিধে? এবারে কি করব? এবারে যেটা করতে হবে, সেলাই করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দুটো সেফটি পিন দিয়ে আটকে দিলেই যথেষ্ট। তো এবার কোথায় আটকাবো? কারণ যদি বাইরের দিকে সেফটি পিনটা চলে আসে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তাহলে অবশ্যই তোমরা ওই চেনের নিচে একটুখানি এক্সট্রা যে জায়গা থাকে সেই জায়গাতে এইভাবে সেফটি পিন দিয়ে আটকে নেবে, ঠিক আছে? কত সুন্দরভাবে দেখো ৩টে পকেট এক্সট্রা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে তোমরা আলাদা আলাদা করে জিনিসগুলো ভরে নিতে পারো, যেমন প্রয়োজনীয় কাগজপত্র, এটিএম হোক কিংবা সেরকম কিছু কার্ডভার্ট, আর এরকম মানি ব্যাগ হোক কিংবা এরকম জিনিসগুলো তোমরা নিজের ইচ্ছে মতো জিনিসগুলো পাট পাট করে রেখে দিতে পারো। তাহলে ব্যাগের মধ্যে হাত দিলে হাতড়াতে হবে না। হ্যাঁ, আলাদা আলাদা হয়ে থাকবে। তো হলো না সুবিধে? তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।